বন্ধুরা, তবে থেকে 2026-এর জানুয়ারি মাস পড়েছে, তবে থেকে বাজারের মুভমেন্ট কিন্তু খুব ভালো আছে। সেটা রেঞ্জ বাউন্ড বাজারেই বলুন, ট্রেন্ডিং টাইপের একটা বড় বাজারের মধ্যেই মুভমেন্ট বলুন, সেখানে মুভমেন্ট কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম কিন্তু খুব সুন্দর বাড়ছে। আমরা লাস্ট ফ্রাইডেতেও দেখেছি যে প্রিমিয়াম খুব সুন্দর কিন্তু বেড়েছে। তো এখান থেকে আগামী সপ্তাহের জন্য যদি বাজারের রেঞ্জ যদি আপনাকে দেখতেই হয় ডেইলি চার্ট অনুযায়ী, তাহলে বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। লেভেল তো একটা টেকনিক্যালি পার্ট, যেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেটা হচ্ছে 25,900, আর তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,473। এর পরেও কিন্তু বেশ কিছুটা 25,400, 350 পর্যন্ত তলার দিকের জন্য নেমে এসে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করতে পারে। সেটা আলাদা ব্যাপার, যে করছে কিনা সেই সময় আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ভাবে এই রেঞ্জটা আপনারা খেয়াল রাখতে পারেন। বাজার যদি নিচের দিকে যেতেই হয়, তাহলে 25,473 ব্রেক করতেই হবে, এবং তলার দিকে কিন্তু 25,300 এই লেভেলটা যখনই ব্রেক করবে, তখন কিন্তু কনফার্মেশন পাবেন যে অ্যাকচুয়ালি বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে কি করবে না। আদারওয়াইজ কি হতে পারে, যে তলার দিকের জন্য হয়তো নেমে এলো, দেখলেন, কিন্তু 25,318, 20 এইখানে যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এটা যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে। এই কথাটাই কিন্তু বলা হচ্ছে। এবার যদি দেখেন যে আগামী সপ্তাহে সোমবার থেকেই উপরের দিকের জন্য মুভ করতে শুরু করলো, এবং 25,897 মানে 900 এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে কনফার্ম যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে হবে। এবং সেখানে দেখতে হবে যে প্যাটার্নের কোন মাপের মধ্যে আসছে, তবেই কিন্তু প্রজেকশন লেভেল এখান থেকে ডিসাইড করতে পারবে। মোটামুটি ভাবে এই সুইংটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 25,473, অ্যাকচুয়ালি এর ওপরেও 500 কাছাকাছি এইসব জায়গা থেকেও যদি উপরের দিকের জন্য ঘুরে যায়, বা যে লোটা করেছে করেছে তারপর আর যদি লো না হয়, তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য যদি যায়, তাহলে সেক্ষেত্রে 26,000 কাছাকাছি পর্যন্ত 100, 120 এইসব জায়গার মাঝে পর্যন্ত মুভমেন্টটা কন্টিনিউ হতে পারে। যদি তলার দিকের জন্য আসে 25,318 এই লেভেলটার কাছাকাছি, কিন্তু এটাকে ব্রেক যদি না করে, এখান থেকে যদি উপরের দিকের জন্য করে, তাহলে এইটা তো একটা লেভেল থাকবেই, যেটা হচ্ছে 26,100, 150 এই জায়গাটার কাছাকাছি। তারপরেও এই লেভেলটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু লাইভ হাইতে কনভার্ট করে দেয়। এটা নিয়ে আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার অলরেডি করে দিয়েছি যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি। এবার যদি দেখেন আর একটা পার্ট, সেটা হচ্ছে এখন রেজাল্ট কিন্তু বেরোচ্ছে। রিলায়েন্সের রেজাল্ট দেখেছেন, তার মধ্যে আপনারা ইনফোসিসের রেজাল্ট এসে গেছে। তো এখানে যদি দেখেন রিলায়েন্সের ক্ষেত্রে, সেখানে 2% প্রফিট দেখানো হচ্ছে হয়তো, কিন্তু সব যদি নেট টু নেট দেখেন, তাহলে 1%-এর মতো। আর যেহেতু রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধের পরিস্থিতি আছে, তার জন্য যেরকম যেরকম ট্যারিফ অলরেডি লেগে আছে বা ডিস্টার্ব হয়ে আছে, তার জন্য কিন্তু রিলায়েন্সের তেলের জায়গাটাও কিন্তু রাশিয়া থেকে আর সস্তায় ক্রুড কিন্তু কিনতে পারছে না। তার ফলে একটা প্রভাব পড়েছে। নেট টু নেট এখানে একটা 1500 কোটি টাকার একটা প্রফিট দেখানো হয়েছে। বাদ বাকি যেটা দেখানো হয়েছে সেটা ম্যানেজ করা হয়েছে অন্য সেক্টর দিয়ে। কিন্তু ওভারঅল যদি দেখেন, তাহলে কিন্তু গ্রোথ সেরকম ভাবে কিন্তু আমরা পাইনি। ইনফোসিসের ক্ষেত্রে রেজাল্টও দেখবেন সেরকম ভাবে গ্রোথ হয়নি। হ্যাঁ, প্রফিট বেড়েছে, সেটা তো যে কোনো মূল্য যখন বৃদ্ধি হয়, তখন কিছুটা প্রফিট হয়তো দেখানো হয় বা অন্যান্য ভাবে দেখানো হয়, কিন্তু নেট টু নেট যদি দেখেন, ওভারঅল কিন্তু খুব বেশি গ্রোথ দেখা যায়নি। একটা জায়গায় বাজার কিন্তু মানে গ্রোথের প্রফিট রেশিও যেটা হয়, সেটা কিন্তু আটকেই আছে। তো এখান থেকে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে, সেখান থেকে বাজার হয়তো স্টেবল হতে পারে। ব্যাংকিং এর সেক্টর যদি দেখেন, সেখানেও প্রফিট অলরেডি দেখানো হয়েছে এবং ভালোই হয়েছে। তো সেক্ষেত্রে ব্যাংকিং স্টকগুলো আপসাইডের দিকের জন্য ছুটবে, এবং আগের দিনেই আমরা দেখেছি যেখানে নিফটি মাইনাসে বন্ধ করেছে, সেখানে ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছিল। সেটা হচ্ছে ব্যাংকিং যেহেতু সেক্টর এবং ব্যাংকিং স্টকগুলোর মধ্যে কিন্তু মুভমেন্ট ছিল, রেজাল্টের পারফরমেন্স ভালো দিচ্ছে তাই। এবার যদি দেখেন সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে, তাহলে উপরের দিকে কিন্তু এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে, যেটা হচ্ছে লাইভ আয়ের কাছাকাছি আছে, যেটা হচ্ছে 60,437। এই জায়গাটা মানে 400ই ধরুন, 400 থেকে 437, 40, 450
এই লেভেলটার উপর করলে তো মোটামুটি লাইভ হাই এবং কন্টিনিউ চলতে পারে। আর তলার দিকে যদি বাজারকে ঘুরতেই হয় তাহলে তলার দিকে এইখান থেকে তলার দিকে আসতে হবে। সেক্ষেত্রে এখানে নিফটিতে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য করতে হবে, তবেই কিন্তু এই রেঞ্জটা ব্রেক করবে। 58,864 এই জায়গাটা ব্রেক করলে তবে আমরা সেলিং সেট আপ বা ট্রেন্ড চেঞ্জের কথা ভাববো। তার আগে পর্যন্ত যতক্ষণ তলার দিকের জন্য মুভ করুক না কেন, মানে তলার দিকের জন্য আসতেই পারে, সেখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে বারবার। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে উপর থেকে তলার দিকে একদম একটা শার্প ফল পেয়েছি আমরা লাইভ হাই থেকেই। তো সেখান থেকে যদি দেখেন মোটামুটি আমরা প্রায় 800 পয়েন্ট 900 পয়েন্টের মতন তলে একটা ডিপ নিয়ে আছি। এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয়, যেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল, সেখানে মুভমেন্ট তো খুব বড় আসবে না, কিন্তু আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী যেরকম ধরনের মুভমেন্ট হচ্ছিল, তো সেখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে যদি দেখা যায়, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে কিন্তু 800 900 পয়েন্ট এই জায়গাটা থেকে আরো কিন্তু ডিপ হতে চলেছে। চান্সেস কি আছে যে এইখান থেকে তলার দিকের জন্য আসবে, বা এইসব জায়গা থেকেই কিন্তু ওপরের দিকের জন্য ঘুরবে। যদি এখান থেকেই ঘুরে 25,473 এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে আগামী সপ্তাহে, তাহলে মনে রাখবেন এখান থেকে যে মুভটা হবে সেটা লাইভ হাইয়ের কাছাকাছি, তারপর কিন্তু ওখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। এই মুভটা হতে পারে 26,100 150 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত, বা 180 পর্যন্ত। তারপর কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই পড়বে, লাইভ হাই কিন্তু আর দেখা হবে না। আর যদি এখান থেকে তলার দিকের জন্য 25,473 ব্রেক করে, কিন্তু 25,318 এই লেভেলটা যদি ব্রেক না করে, এখান থেকে যদি ঘুরতে শুরু করে, তাহলে একটা টার্গেট তো থাকবে, সেটা হচ্ছে আপনার ওই 26,100 150 180 এই জায়গাটার কাছাকাছি। দ্বিতীয় টার্গেট থাকবে হচ্ছে লাইভ হাই, যেটা 500 কাছাকাছি পর্যন্ত, 26,500 কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভ করে নিতে পারে, যদি সাস্টেন করে যায় এই জায়গাটা। আর যদি তলার দিকের জন্য এই 25,318 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে আর তলার দিকে যাওয়া ছাড়া কোনো বাজারের গতি নেই। সেক্ষেত্রে মোটামুটি আপনারা 600 700 পয়েন্ট এইসব জায়গা থেকে তলার দিকের জন্য ডিপ দেখবেন। এইটুকুনি আপনার সাথে শেয়ার করলাম। তো আগামী সপ্তাহে বাজার মোটের ওপর যদি দেখেন, সেরকম ভাবে কিছু ডিস্টারবেন্স তো কিছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে কিছু বড় বড় যে রেজাল্ট গুলো আছে আসার কথা, সেগুলো অলরেডি কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিটের পথেই। তো আগামী সপ্তাহ থেকে ট্রেডিং সেট আপের মধ্যে আপনারা মুভমেন্ট তো দেখবেনই। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট পারপাসে যদি ভাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যতক্ষণ না বাজেট হচ্ছে, তারপর ইনভেস্টমেন্ট সেরকম ভাবে আসবে না। সেক্টর ওয়াইজ ধরে ধরে কিন্তু ইনভেস্টমেন্ট হবে। বা এফআইআই যারা নিবেশ করছে তারা নিবেশ করবে, তার আগে পর্যন্ত ইন্ট্রাডের মধ্যেই এইরকমই ভলিউম জেনারেট দেখতে পাবেন এফআইআই দের দ্বারা, তার সঙ্গে নর্মাল রিটেলারদের দ্বারা বা ডিআইআই দের দ্বারা। তো এইরকম ভাবেই কিন্তু চলতে থাকবে। মুভমেন্ট আশা করছি ভালো থাকবে, কিন্তু এখানে বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাপও হয়ে যেতে পারে। কারণ এখানে আহ, আমার সঙ্গে একজনের কথা হচ্ছিলই এসএমএস এর মাধ্যমে। তো এখানে স্টপ লসও কিন্তু 14-15 পয়েন্টের একটা ট্রেডের হয়তো বেরোচ্ছে। তো সেই ট্রেডগুলোকে যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন যে মুভমেন্টও ডবল, প্রায় যেরকম জেআর রেট প্রিমিয়ামের চলছে, সেখান থেকে যদি স্টপ লস দেখেন 15 পয়েন্টের, কিন্তু প্রিমিয়ামটা উপরে কিন্তু ডবলের উপরেও চলে যাচ্ছে। তো মুভমেন্ট আছে, সবকিছুই আছে, কিন্তু এখানে কি হচ্ছে, বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। সুতরাং টেকনিক্যাল অনুযায়ী ট্রেড করার চেষ্টা করুন। দিনে খুবই কম, মোটামুটি 1 থেকে 2 বার অ্যাটেম্প নেবেন, এর থেকে বেশিবার কিন্তু অ্যাটেম্প করতে যাবেন না। তাও একটা ট্রেড ভুল হয়ে গেল বলে সঙ্গে সঙ্গে আরেকটা উল্টো দিকে ট্রেড, সেরকম কিন্তু হয় না। সুতরাং এই জায়গাগুলোকে দেখুন, দেখে ভালো করে ভাবনা চিন্তা করুন, তারপর কিন্তু ট্রেড করবেন। মোটামুটি আগামী সপ্তাহের জন্য আপনার সামনে রেঞ্জ তুলে ধরলামই। উপরের দিকের জন্য মার্কেট যেতেই পারে, সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে হয়তো লাইভ হাই হওয়া সম্ভব নয়, কিন্তু উপরের দিকের জন্য যদি মুভমেন্ট করতে শুরু করে, সেক্ষেত্রে ব্যাংক নিফটিতে আমরা লাইভ হাই দেখতে পাবো আবার। কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন যদি নিচের দিকে নিফটি তৈরি করতে শুরু করে দেয়, ব্যাংক নিফটিকেও কিন্তু ড্র্যাগ করে তোলার দিকের জন্য নিয়ে আসবে। আওয়ারলি চার্ট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, গতকালকের ভিডিও তো বানাতে পারিনি। অ্যাকচুয়ালি শুক্রবারেই ভিডিওটা বানাচ্ছি, তো এটা শনিবারেই পাবলিশ হবে। তো এই হিসাবে
যদি দেখেন ওভারঅল বাজারের মধ্যে সেরকম কোনো সংকট নেই। তবে এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি বাজারকে যেতেই হয় তাহলে এখানে বিয়ারিশ প্যাটার্ন তৈরি হচ্ছে হয়তো। আর যদি এইসব লেভেল যদি আগামী সপ্তাহে দেখি যে 25,318 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাই কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্যই মুভ করবে এবং সেক্ষেত্রে বুলিশ প্যাটার্নই তৈরি হবে। আলটিমেট কিছুদিন হয়তো তলার সেল আপ দেখলেও আমরা কিন্তু আপসাইডের দিকের জন্য আলটিমেটলি মুভ করবো। সেটা কি অ্যাকচুয়ালি প্যাটার্ন তৈরি হয় এই দেখার, এবং আমরা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী থার্ড প্যাটার্নের থার্ড লেগে আছি অলরেডি। তো সেইগুলোই যারা যারা টেকনিক্যাল শিখেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, যাতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। যারা যারা বিগিনার্স আছেন তারা তো বুঝতে পারবেন না এই কথাগুলো, টার্মস গুলো, কিন্তু যাই হোক, লেভেলগুলো খেয়াল রাখবেন, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।